৭৫ বছর বয়স হয়ে গেছে তার, তবুও জীবন তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম দেয় না। হাতের শক্তি কমে গেছে, চোখে ভালো দেখেন না, কিন্তু ইচ্ছাশক্তি এখনও পাহাড়ের মতো অটল। যখন অন্যরা অবসর সময় কাটায়, তখনই বৃদ্ধ মানুষটি বাঁশ কেটে গুছিয়ে জীবনকে নতুন করে বুনে যাচ্ছেন। না, সে কোনো ব্যবসায়ী নয়, কোনো শিল্প প্রদর্শনী নয়, এটা একজন অসহায় বৃদ্ধের জীবনযুদ্ধ, যেখানে প্রতিটি বাঁশের টুকরো মানে তার একবেলার খাবার। পায়ের আঙুল দিয়ে চেপে ধরে দুই হাতে কেটে নেন জীবন আর যন্ত্রণার বাঁশ। রঙিন সুতা দিয়ে পিড়ি বুনছেন তিনি, পেছনে নেই কোনো কারখানা, নেই কোনো সহায়তা। রং আছে ঠিকই, কিন্তু জীবনটা যেন সাদা কালো। একটি পিড়ি তৈরি করতে সময় লাগে ৩-৪ ঘন্টা, অথচ দাম মাত্র ১৫০ টাকা। জীবন আর শিল্প দুটোই যেন আজকাল সস্তা হয়ে গেছে। একটা সময় ছিল যখন চারপাশে ছিল পরিবার, ভালোবাসা, উৎসব। আজ কেউ নেই পাশে, না স্ত্রী না সন্তান, কেবল এই কাজটাই তাকে বাঁচিয়ে রেখেছে। এই বাঁশ আর সুতার ভেতরেই সে খুঁজে পায় তার জীবনের অর্থ। শরীর আর আগের মতো চলে না, কিন্তু মন এখনো হারে না। এই ছোট্ট শিল্পই তার অস্তিত্ব, তার আত্মসম্মান। কেউ দেখে না এই কষ্ট, কেউ ভাবে না এই মানুষটির ভবিষ্যৎ কি হবে, তবুও তিনি কাজ করেন, যেন বলছেন, আমি এখনো আছি, আমি এখনো কিছু তৈরি করতে পারি। লোকজন আসে, দেখে, ছবি তোলে, মুগ্ধ হয়, কিন্তু কেউ কিছু কেনে না। তাদের কাছে হয়তো এটা ভিলেজ আর্ট, কিন্তু তার কাছে এটা জীবন, এটা তার ভাতের প্লেট। তিনি বলেন, হাতের কাজ কখনো মরে না, কিন্তু বাস্তবতা হলো বাজার বলে এখন মেশিনের যুগ। তবুও থেমে যান না তিনি, কারণ তিনি জানেন তিনি যদি হাল ছেড়ে দেন তাহলে আর কেউ পাশে থাকবে না। অনেকদিন আগে এক সময় তার ছোট একটা দোকান ছিল, সেখানে লোক আসত, হাসি আড্ডা চলত, বিক্রি হতো। এখন সে দোকান নেই, জায়গাটাও কেড়ে নিয়েছে সময় আর দারিদ্র্য। দিনের পর দিন কাজ করেন, তবুও পেট ভরাতে পারেন না। কষ্ট লুকিয়ে রাখেন, কিন্তু রাতে ঘুম আসে না, কারণ পরের দিনের চাল ডালের হিসেব মাথায় ঘোরে। প্রতিদিন ভোরবেলা উঠে কাজ শুরু করেন, মাটিতে বসে রোদে ঘামে ভিজে বাঁশ চিরে দেন। এক একটা বাঁশ কাটতে গিয়ে আঙুল কেটে যায়, পা ফেটে যায়, কিন্তু থামেন না। তিনি বিশ্বাস করেন একদিন কেউ বুঝবে এই শিল্পের পেছনে কতটা কষ্ট আছে। এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছে। কখনো কি ভেবে দেখেছি আমরা, এক কাপ চায়ের দামে হয়তো কিনে নিতে পারতাম তার এই কষ্টের ফসল, কিনে নিতে পারতাম তার আত্মসম্মানকে বাঁচিয়ে দেবার একটা সুযোগ? আমরা অনেক কিছুই ভুলে যাই এই মানুষগুলোর কারণেই আমাদের গ্রাম, আমাদের সংস্কৃতি, আমাদের শিকড় এখনও বেঁচে আছে। একদিন হয়তো এই পিঁড়িগুলো থাকবে জাদুঘরে, তখন আমরা বুঝব এক বৃদ্ধ মানুষ কিভাবে নিজের জীবন দিয়ে এক টুকরো ঐতিহ্যকে ধরে রেখেছিলেন। আজ যদি আমরা তার পাশে না দাঁড়াই, কাল হয়তো আর এমন কেউ থাকবে না।